আল্লাহ বলছেন যে তারা কখনো মৃত্যুবরণ করে না, তারা কবরের মধ্যে অক্ষত অবস্থায় থাকবে, তাদের রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা করবে। আচ্ছা হুজুর, মনে করলাম তাদের কবরের মধ্যে তাদের লাশ অক্ষত অবস্থায় থাকবে, তাদের কবরের মধ্যে লাশ একেবারে যেরকম ভাবে মৃত্যুবরণ করার পরে তাদের কবরের মধ্যে আমরা অর্থাৎ জানাজা শেষ করলাম, তাকে দাফন করলাম, কাফন পরাইয়া দাফন যখন শেষ করলাম, তাদের কবরের মধ্যে তাদের লাশ ওই রকমই থাকবে মানলাম, কিন্তু তাদের কবরে রিজিকের ব্যবস্থা কি রকম ভাবে? আমি বলতে চাই বাবারা শোনেন, আপনার বাড়িতে আপনার মা বোনেরা আছে, আমারও মা বোনেরা আছে, ইজ্জতের সহিত সম্মানের সহিত আমি কথাটা বলে দিতে চাই, জানিয়ে দিতে চাই, আপনার বাড়িতে আমার মা বোনেরা যখন অনেক সময় গর্ভধারণ করে, সন্তান যখন প্রসব করে, প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে থাকে 10 মাস 10 দিন। কথা বলেন ঠিক কিনা? জোরা বলেন ঠিক কিনা? এই 10 মাস 10 দিনের মধ্যে প্রায় 6 মাস বা 4.5 মাস তারা জীবিত অবস্থায় থাকে পেটের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে, উদরের মধ্যে তারা নাড়াচাড়া করে। তাদের ওই ছোট্ট একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনায় ওই ছোট্টবেলায় তোমাকে আমাকে যেমনি ভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা আপনার মায়ের গর্ভে আমার মায়ের গর্ভে যেমনি ভাবে রেখেছে, ঠিক তদ্রুপ ওইভাবে আল্লাহর ওলিরা যেই কবরের মধ্যে, যেই রওজার মধ্যে তারা শায়িত থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওইভাবেই তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়। কথা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ولا هم يحزنون। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করে বলেন, আলা ও দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন আলা, সাবধান, আদেশ সূচক বাক্য আল্লাহ তাআলা বলছে দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিচ্ছে, ও আমার বান্দারা তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা এর পূর্বে বলছেন ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, যারা আমি আল্লাহ তাআলার সাথে বান্দা থেকে আপডেট হয়ে বন্ধুতে পরিণত হয়েছে, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলার সাথে নফল ইবাদত বন্দেগী করার মাধ্যমে, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার মাধ্যমে যারা রিয়াজত করে, যারা ইবাদত বন্দেগী করে, যারা বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ তাআলার রেজামন্দি যারা হাসিল করতে পেরেছে, আমি আল্লাহ তাআলাকে যারা রাজি খুশি করাইতে পেরেছে, আল্লাহ তাআলা বলছেন তারা আমি আল্লাহ তাআলার বন্ধু। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাআলা বলেন বরং তাদের জন্য পরকালে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমি আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, অর্থাৎ যারা বান্দা থেকে বেশি বেশি করে আমল করার কারণে আমি আল্লাহ তাআলার সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, অর্থাৎ তারা আমি আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হয়েছে। লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়া সম্পর্কে, দুনিয়া নিয়ে কোনো তাদের মোহ নাই, পেরেশানি নাই, টেনশন নাই, হতাশা নাই, দুর্দশা নাই, কোনো কিছু নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা হুম ইয়াহজানুন, বরং তাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমা যদি দেখেন, আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ তাআলার এত বেশি বেশি করে ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ তাআলার ফরজ, এরপরে হলো ওয়াজিব, এরপরে হলো সুন্নত, এরপরে হলো সুন্নতে গয়রে মুআক্কাদা, এরপরে হলো নফল, এরপরে হলো মুস্তাহাব, এভাবে যতগুলো ইবাদত বন্দেগীর
কথা আল্লাহ তাআলা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার যারা বন্ধু হবে, অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে মুত্তাকি, আল্লাহ তাআলা যাকে মুত্তাকি ঘোষণা করেছেন, অর্থাৎ যারা মুত্তাকি হবে তারা অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করবে। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তারা দুনিয়ার কোনো গুনাহ করবে না। দুনিয়াতে সব সময় তারা গুনাহ করতে গেলে তাদেরকে ভয় লাগবে, তাদের কাছে আনইজি লাগবে, তাদের কাছে সব সময় অনুশোচনা বোধ হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? অর্থাৎ যারা আল্লাহ তাআলার বন্ধু তারা কখনোই আল্লাহ তাআলার দুনিয়াতে থেকে আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করে তারা কখনোই কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ তাদেরকে সবসময় তাদের অন্তরে ভয় থাকবে। কার? আলোচনা বলেন কার? আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে বিদ্যমান থাকার কারণে তাদের কোনো গুনাহের কাজ ভালো লাগবে না, সব সময় খালি ভালো লাগবে এটাই, যত বেশি আমল করতে পারি। ঠিক সেভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছে, তোমরা দুনিয়াতে দেখতে সেম হুবহু, সেম টু সেম একই রকম মানুষের শুরুতে থাকবে, তাদের দুই হাত থাকবে, দুই পা থাকবে, দুই চোখ থাকবে, দুই কান থাকবে, নাক থাকবে, মুখ থাকবে, সবকিছু অবিকল তোমাদের মতোই। কিন্তু তোমরা গুনাহের কাছে লিপ্ত থাকবা, কিন্তু তাদের কাছে গুনাহ ভাল লাগবে না। কিন্তু তোমাদের মধ্যে থেকে তারা যখন বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করার কারণে যখন তারা দুনিয়াতে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ তারা যখন মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করার কারণে তোমরা দুনিয়াবাসীরা কখনোই তাদেরকে মৃত ঘোষণা করিও না। বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ তাআলা বলছে যে তোমরা তাদেরকে দেখবা, তোমরা যেরকম মৃত্যুবরণ করছো তারাও তোমাদের মতোই দুনিয়া থেকে পর্দা নিবে, ওফাত গ্রহণ করবে, কিন্তু তোমরা তাদেরকে কখনো মৃত্যু বলিও না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, অর্থাৎ ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, অর্থাৎ আল্লাহ তাআলার ধর্ম ইসলামকে জিন্দা করতে গিয়ে অথবা নিজের সন্তান ছেলে মেয়েদেরকে মানুষ করতে গিয়ে কিন্তু তারা কখনো কোনো সময় গুনাহের কাজে লিপ্ত হয় নাই। অর্থাৎ গুনাহ বলতে কি, যেটাকে আপনি মনে করেন অপরাধ, যেটা আপনার কাছে নেই মনে হয় নাই, অন্যায় মনে হয়, এ সমস্ত কাজ তারা থেকে কি থাকবে? বিরত থাকবে। কিন্তু তারা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা বলছে যে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করেছে, যারা আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, অর্থাৎ নিজের আল্লাহর দেওয়া ধর্ম ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের যত কিছু বিধিবিধান আছে সবকিছু বাস্তবায়ন করার জন্য তাদের দুনিয়াতে গুনাহের কাজ ভাল লাগবে না, সবসময় নেক আমল ভাল লাগবে। যার কারণে বলছে ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা যখন মৃত্যুবরণ করবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে, ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে, ইসলামকে টিকে রাখার জন্য যখন তারা মৃত্যুবরণ করবে, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত আছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বরং তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত আছে। এখন এরপরে অন্য আরেক আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতে লাগলাম, অন্য আয়াতে কারিমার মধ্যে দেখতে পারলাম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ও বান্দারা শোনো, যারা আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, বিদায় করে দিয়েছে, নিজের তাজা প্রাণকে তারা উৎসর্গ করেছে, তোমরা তাদেরকে মৃত বলা তো দূরে থাক, মৃত বলে তোমরা কি করো না, ধারণা করি না। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে যে তোমরা মনে মনে ধারণা করবা, চিন্তা করবা যে আমি হয়তো মুখে বলতেছি না যে তারা মৃত, কিন্তু মনে মনে আপনি অন্তরে পোষণ করবেন তারা হয়তো মৃত্যুবরণ করছে। অর্থাৎ আপনি মরে গেলে কবরের মধ্যে আপনার লাশ পচে গলে সব শেষ হয়ে যাবে, কিন্তু তাদের লাশ পচবে না, গলবে না, অক্ষত অবস্থায় তাদের রওজার মধ্যে, তাদের কবরের মধ্যে ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং আমি আল্লাহ প্রদত্ত তাদের কবরের মধ্যে এমন এক নিদর্শন, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা জারি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। এখন মানুষের কাছে অসহ্য মনে হবে
কল্পনার বাহিরে মনে হবে। তারা মনে করবে 3.5 হাত কবর, আমারও যেরকম কবর তারও ওই রকমই কবর। আমি মৃত্যুবরণ করলে আমাকে যেই কবরের মধ্যে রাখা হবে, ওই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করবে ঠিক তাকেও ওই রকম কবরের মধ্যে রাখা হবে। কিন্তু আমরা দেখতে পাই সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় মানুষ মারা গেলে তাদের কবরের মধ্যে হাড্ডি গুড্ডি ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজ বর্তমানে বিজ্ঞান এত উন্নত হয়েছে, প্রযুক্তি এত উন্নত হয়েছে, যার কারণে আপনার হাতে থাকা স্মার্টফোন, আপনার হাতে থাকা মোবাইল ফোন যখন আপনি দেখতে লাগেন, মাঝে মাঝে আমরা খবরের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই অমুক এলাকায় একটা লোক মারা গেছে, বয়স প্রায় 10 বছর হয়ে গেল। অমুক এলাকায় একজন পুরুষ মারা গেছে, প্রায় 20 বছর হয়ে গেল। কিন্তু দেখা গেল খবরের মধ্যে আমরা পাই যে ওই লোকটা এখনো তার লাশটা অক্ষত অবস্থায় আছে। কথা কোন ঠিক কিনা? কথা কি বাস্তব না অবাস্তব? এটা আমি কোনো বানোয়াট কথা বলছি না। তাহলে আমি বলতে যাচ্ছি এটাই, আল্লাহ বললেন আজ থেকে 1500 বছর আগে কুরআনুল কারীমের আয়াত সাক্ষী, আজ 1500 বছর পরে ওই আয়াতে কারিমার সত্যতা প্রমাণ করতেছে বিজ্ঞান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তারা কখনো মৃত্যুবরণ করে না, তারা কবরের মধ্যে অক্ষত অবস্থায় থাকবে, তাদের রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা করব। এখন আপনার কাছে মনে হবে আচ্ছা হুজুর, মনে করলাম তাদের কবরের মধ্যে তাদের লাশ অক্ষত অবস্থায় থাকবে, তাদের কবরের মধ্যে লাশ একেবারে যেরকম ভাবে মৃত্যুবরণ করার পরে তাদের কবরের মধ্যে আমরা অর্থাৎ জানাজা শেষ করলাম, তাকে দাফন করলাম, কাফন পরাইয়া দাফন যখন শেষ করলাম, তাদের কবরের মধ্যে তাদের লাশ ওই রকমই থাকবে মানলাম। কিন্তু তাদের কবরে রিজিকের ব্যবস্থা কি রকম ভাবে? আমি বলতে চাই বাবারা শোনেন, আপনার বাড়িতে আপনার মা বোনেরা আছে, আমারও মা বোনেরা আছে, ইজ্জতের সহিত সম্মানের সহিত আমি কথাটা বলে দিতে চাই, জানিয়ে দিতে চাই, আপনার বাড়িতে আমার মা বোনেরা যখন অনেক সময় গর্ভধারণ করে, সন্তান যখন প্রসব করে, প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে থাকে 10 মাস 10 দিন। কথা বলেন ঠিক কিনা? জোরা বলেন ঠিক কিনা? এই 10 মাস 10 দিনের মধ্যে প্রায় 6 মাস বা 4.5 মাস তারা জীবিত অবস্থায় থাকে পেটের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে, উদরের মধ্যে তারা নাড়াচাড়া করে। তাদের ওই ছোট্ট একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনায় ওই ছোট্টবেলায় তোমাকে আমাকে যেমনি ভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা আপনার মায়ের গর্ভে, আমার মায়ের গর্ভে যেমনি ভাবে রেখেছে, ঠিক তদ্রুপ ওইভাবে আল্লাহর ওলিরা যেই কবরের মধ্যে, যেই রওজার মধ্যে তারা শায়িত থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওইভাবেই তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই কথাটা বলতে যাচ্ছিলাম, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি কোনো কিচ্ছা কাহিনী কোনো বলতেছি না, আমি কোনো কিচ্ছা কাহিনী আপনাদের কাছে বলবো না, আপনাদের কাছে বাস্তব সত্য ঘটনাগুলো আমি তুলে ধরতেছি। এমন একজন আল্লাহর ওলির কথা আমি আপনাদের কাছে তুলে ধরব। আমরা প্রায় সময় নামাজের মধ্যে একটা সূরা তেলাওয়াত করে থাকি, প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা পড়ি। ওই নামাজে আমরা সব সময় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত কারিমা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতে কারিমা আমরা প্রত্যেক নামাজের সূরাতে শুরুতে পড়ি কিনা? জোরে বলেন পড়ি কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাও, সঠিক সহজ সরল আপনি আমাদেরকে পথ দেখাও। এখানে যদি আপনি অনুবাদ করেন আল্লাহ তুমি আমাদেরকে পথ দেখাও, পথ দেখানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পথ আজ থেকে 1500 বছর আগে দেখিয়ে দিয়েছেন। এখন চিনে নেওয়ার ব্যবস্থা হলো আপনার আমার। এই জন্য বলছে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। তো আপনি বলবেন যে আল্লাহ আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখান, এই কথা বলার সুযোগ নাই। যখনই বলবেন তারপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম,
এমন একটা পথে আমরা পরিচালিত হতে চাই যে পথে আপনার প্রিয় বান্দারা এসে দুনিয়াতে তারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, তারা তাদের রওজার মধ্যে, তারা তাদের মাজারে, তারা তাদের কবরের মধ্যে এমন সুন্দরভাবে তারা আছে। আল্লাহ তুমি আমাদেরকে এমন ভাবে এমন একটা রাস্তা দেখাও যে রাস্তার মধ্যে আমরা এত সুন্দরভাবে যেন বসবাস করতে পারি, থাকতে কথা বলেন ঠিক কিনা? দেখেন আয়াতে কারিমা পড়তে গেলাম, এর আয়াতে কারিমা পড়তে গেলে আমাদেরকে যে বিষয়টা সামনে আসে ওই বিষয়টা হলো, যদি আমি একটু খেয়াল করি, এই দুনিয়াতে আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে হলো রাস্তা, সিরাত মানে কি রাস্তা, এমন রাস্তা, এমন একটা এমন একটা ব্যবস্থাপনা, এমন একটা সহজ সরল পথ যে পথটা একেবারে সহজ, একেবারে চলে গেছে জান্নাতে, বেহেশতে, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। এ রাস্তা মানে এই রাস্তা নয় যে রাস্তায় অটো চলবে, সিএনজি চলবে, বাস চলবে, বিমান চলবে, এরোপ্লেন চলবে, ট্রেন চলবে, এই রাস্তা নয়। যে রাস্তার মধ্যে দুনিয়াতে অটো, ভ্যান, রিক্সা এগুলা চলবে, এই রাস্তার কথা আল্লাহ তাআলা বলে নাই। এমন একটা গুরুত্বপূর্ণ রাস্তার কথা বলছে, ওই রাস্তা একটাই। আল্লাহ রাসূল বলেছেন যে বনি ইসরাইলের উম্মতের মধ্যে প্রায় 72 কাতারে বিভক্ত হয়েছিল, কিন্তু আমি নবীর উম্মতের মধ্যে 73 কাতারে বিভক্ত হবে, বলেন না সুবহানাল্লাহ। এটা কে বলছেন? আপনার আমার নবীজি বলছেন। তাহলে আল্লাহ রাসূলের কথা সত্য না অসত্য? বিশ্বাস করাই হলো ইমানের মুমিনের কাজ। তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল যেহেতু বলেছেন 73টা দল হবে, তাহলে অবশ্যই 73টা রাস্তা হবে। এই 73টা রাস্তার মধ্যে একটা মাত্র রাস্তা সঠিক, বাকি 72টা যে রাস্তা আছে ওই 72টা রাস্তা হলো বাতিল, জাহান্নামে, বলেন না নাউজুবিল্লাহ। জান্নাত 8টা, জাহান্নাম 7টা। তাহলে জাহান্নামের চাইতে জান্নাতের সংখ্যা, জোরে বলেন না, কম না বেশি? বেশি। তাহলে জাহান্নামের তুলনায় জান্নাতের সংখ্যা বেশি। কিন্তু দুনিয়াতে আবার বলছে যে উম্মতের তুলনায় 72-এর সংখ্যা বেশি হবে, একটার সংখ্যা কম হবে, কথা বলেন ঠিক কিনা? আজ বর্তমানে আমাদের দেশে তাফসিরুল কোরআন মাহফিল হয়। কি মাহফিল? কথা কয় না কে? তাফসিরুল কোরআন নামে মাহফিল হয়। এই যে তাফসির, কোরআনের তাফসির নামে, বঙ্গানুবাদ নামে কোরআনের কথা বলবে বলে সব অপব্যাখ্যা করে, বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না ঠিক কিনা? তারা কোরআনের যত বানোয়ার তাফসির মানুষের কাছে বলে, রাজনৈতিক কথাগুলো বলে, আর মানুষদেরকে সব বিভ্রান্তের মধ্যে ছড়াইতেছে। আর আল্লাহ রাসূলের নামে, আল্লাহ রাসূলের শানে তারা কটূক্তি করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের শানে তারা বলে কাওয়াই, আল্লাহ রাসূলকে তারা রাখাল বলে, আল্লাহ রাসূলকে তারা কর্মচারী, স্টাফ বলে। যে সমস্ত বক্তারা তাফসীরের নামে আল্লাহ রাসূলের শান মান নিয়ে যারা বেয়াদবি করবে, নিঃসন্দেহে তার কোনো ঈমান নাই, তার বল তারা, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জবান খবর দেন ঠিক কিনা? এই সমস্ত তাফসীরের নামে যেখানে ভণ্ডামি করা হয়, মানুষদেরকে মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা হয়, এই সমস্ত ভণ্ড তাফসীর মাহফিলগুলো বন্ধ করার সময়ের দাবি, কথা বলেন ঠিক কিনা? আমি সরকারের প্রশাসনের কাছে বলতে চাই যে বর্তমানে তাফসীরের নামে যে সমস্ত বক্তারা উদ্ভট কথা বলে, আল্লাহ রাসূলের শান মানকে তারা কটাক্ষ করে কথা বলে, তাদের এই সমস্ত বক্তাদের মাহফিলগুলো বানচাল করে, অর্থাৎ তাদের মাহফিলগুলো বন্ধ করা হোক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের রাস্তায় চলার পথের মধ্যে বোঝার তৌফিক দান করবেন, আমিন। আরো জোরে বলেন আমিন। বলছিলাম সিরাত মানে হলো রাস্তা, সিরাত মানে রাস্তা, সিরাত মানে হলো চলার পথ। এই চলার পথের সম্পর্কে যদি জানতে যান, এই দুনিয়াতে যতগুলো আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত আম্বিয়া কেরামরা হলো মাসুম, নিষ্পাপ। কিন্তু আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যারা আল্লাহর ওলি হবেন, কিন্তু ওলিদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন ওলিরা হলো মাহফুজ, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি যে ওলিদের কথা বলছি এগুলো কি আমার নিজস্ব মন করার কথা বলছি? এই কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন, কোরআনে আছে না নাই? কিন্তু তাদের ওই সমস্ত বক্তাদের কাছে দেখবেন কোরআনের তাফসীর আলোচনা করে, কিন্তু তারা আল্লাহর ওলিদের সম্মান কখনো বয়ান করে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে তারা হলো
সুবিধাবাদী, সুবিধাবাদী মুনাফিক, নাম্বার 1 মুনাফিক। কারণ আমরা ছোটবেলায় গল্পে শুনেছি যে একটা পাখি আছে, অনেক সময় চিড়িয়াখানায় গেলে দেখবেন চিড়িয়াখানায় একটা পাখি আছে, পাখিটার নাম হলো উট পাখি। নাম কি? উট পাখি। ওর নাম হলো উট পাখি। তো ওকে একবার জিজ্ঞাসা করলো যে ভাই তুমি না উট, আমার এই মালগুলো একটু এই জায়গা থেকে অমুক জায়গায় একটু কি করো নিয়ে গিয়ে দেখাও, আমাকে একটু নিয়ে যায় সাহায্য করো। তো বলছে ভাই আমি উট নয়, আমি পাখি। আমি কি? আমি উট নয়, আমি পাখি, আমি মালামাল মহল করতে পারি না। আবার ওখানে যখন জিজ্ঞেস করলো আচ্ছা ভাই তুমি তো পাখি বলছো, নিজে যখন বলছো পাখি, আচ্ছা পাখি তো সবসময় আকাশে উড়ে, ভাই তোমার এত সুন্দর পাখনা যেটা আছে আমাদেরকে একটু উড়াই দেখাও না, তুমি এত সুন্দর একটা পাখি। ও বলছে না আমি পাখি নয়, আমি উট। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? যে সুবিধাবাদী। এরকম সুবিধাবাদী কিছু বক্তাও আছে, তারা কোরআন হাদিসের নামে অপব্যাখ্যা করবে আর জায়গায় জায়গায় আল্লাহ আল্লাহর রাসূলের শানে, আল্লাহর ওলিদের শানে তারা কটূক্তি করে, তারা বেয়াদবিমূলক কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে তাদের কোনো ঈমান নাই, ঈমান নাই তাদের। এটা আমি বলছি না, আপনি কোরআন সাক্ষী, কোরআনে আপনি পড়েন, কোরআনে আয়াত দেখেন। যারা বলছিলাম সিরাত মানে হলো রাস্তা, চলার পথ। এই চলার পথ সম্পর্কে আমরা যখন দেখতে গেলাম, কোরআন হাদিস যখন ঘাটতে লাগলাম, দেখতে পেলাম কোরআনুল কারীমের পরে আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে এমন এমন আমার বান্দারা দুনিয়াতে আসবে, এমন এমন আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে আসবে, প্রত্যেকটা যুগে 313 জন আল্লাহর ওলি পাইগাম্বার, আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে আগমন করবে। বলেন সুবহানাল্লাহ। কতজন? 313 জন। আবার কোন কোন হাদিসের বর্ণনা মতে বোঝা গেছে, বলা হয়েছে 360 জন আল্লাহর ওলিরা প্রত্যেকটা যুগে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ বলেন। এদের মধ্যে একজন হবে গাউস আবদাল কুতুব, অর্থাৎ যিনি গাউস হবে। গাউস তাদেরকে বলা হয়, এমন একজনকে গাউস বলা হয় যার কাছে বৈধ কোনো বিষয়ে প্রার্থনা করলে, চাইলে ওনার দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে দোয়া যে বিষয় করবেন গাউসের কাছে গিয়ে, আপনি ওই বৈধ বিষয় মানে হালাল বিষয় যে কোনো, যেটা আপনার কি জন্য ভালোর জন্য, অর্থাৎ ক্ষতির জন্য নয়, ভালো কোনো কিছু তার কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবে না। সুবহানাল্লাহ। ওনাকে বলা হয় কুতুব, কুতুবুল আফতাব। তো এদের মধ্যে 4টা তরিকা আছে। কয়টা তরিকা? 4টা তরিকা। একটা হলো কাদেরিয়া তরিকা, একটা হলো চিশতিয়া তরিকা, একটা হলো নকশবন্দিয়া তরিকা, একটা হলো মুজাদ্দিদিয়া তরিকা। সুবহানাল্লাহ বলেন। কয়টা তরিকার কথা বললাম? 4টা তরিকা। একটা হলো কাদেরিয়া তরিকা। কাদেরিয়া তরিকার ইমাম হলেন কুতুবে রাব্বানি গাউসে সামদানি বরপীর হযরত সৈয়দ মুহিউদ্দিন আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এরপর চিশতিয়া তরিকার যিনি ইমাম, ওনাকে বলা হয় ইমাম সুলতানুল হিন্দ খাজায়ে খাজেগান গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সান্দারি রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগেও আজমির শরীফে গিয়েছিলাম, ওনার রওজা আমি জিয়ারত করে আসছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুক, আজমির শরীফে জীবনে একবার হলেও যাবেন। আরো ধরবেন আমিন। এরপরে নকশবন্দিয়া তরিকার যিনি ইমাম হযরত শেখ খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী রহমাতুল্লাহ আলাইহি। এরপরে মুজাদ্দিদিয়া তরিকার যিনি ইমাম, ওনার নাম হলো হযরত মুজাদ্দিদ আল ফেসানি, ইমামে রব্বানি কাইয়ুমে জামান শেখ আহমদ সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। এই হলো 4 জন তরিকার 4টা ইমাম। এদের মধ্যে সুবহান উচ্চ মর্যাদার যিনি অধিকারী, ওনাকে বলা হয় বড় পীর আব্দুল কাদের জিলানী। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যাপারে উনি নিজে বলেছেন কদামি হাযিহি আলা রাকবাতিন কুল্লি ওয়ালিয়িল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ওলির গর্দানে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম মোবারক। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ওলির কাঁধে
গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম। সুবহানাল্লাহ বলেন। আমরা কোন নবীর উম্মত হলাম, কোন তরিকাকে আমরা ফলো করতেছি? আজকে যে মাহফিল ভান্ডারীর স্মরণে নীল মিয়া ভান্ডারীর বাড়িতে, অর্থাৎ ভান্ডারী মানতে গাউসে মাইজ ভান্ডারী, কথা বলেন ঠিক কিনা? কথা কয় না গা। গাউসে পাকের যেই তরিকা অর্থাৎ মাইজ ভান্ডারী তরিকা, এই মাইজ ভান্ডারী তরিকার যিনি ইমাম, এনার যিনি মেন যে ইমাম, অর্থাৎ চারটা তরিকা বললাম, এই চারটা তরিকার মধ্যে কাদিরিয়া তরিকা হলো সবচেয়ে বড়। আপনি কিতাব খুলেন, মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই উনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন দুনিয়াতে 3 জন কুতুব মানে গাউস আসবেন। কয়জন? 3 জন। 3 জনের মধ্যে অলরেডি 2 জন চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না। 3 জনের মধ্যে একজন হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যে সন্তান হযরতে হাসান, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলা হয় গাউস। সুবহানাল্লাহ বলেন। গাউস ওনাকে বলা হয়, কিন্তু উনি যেহেতু সাহাবা একরামদের কাতারে, অর্থাৎ গাউসের স্তর হলো নিচে, সাহাবা একরামদের স্তর হলো উপরে, যার কারণে ওনাকে গাউস বলা হয় না, যার কারণে ওনাকে বলা হয় সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি তরিকতের কিতাব খুলেন তাহলে দেখতে পারবেন, আর এদের মধ্যে সম্রাট হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মারিফতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আর ওনার সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম গাউস। এরপরে দ্বিতীয় গাউস হলো বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী। বলেন সুবহানাল্লাহ। ওনার নাম হলো মহিউদ্দিন, অর্থাৎ যিনি জিন্দাকারী, ইসলামকে যিনি জীবন দান করেছে, অর্থাৎ পুনরুজ্জীবিত, ইসলামকে যিনি পুনরুজ্জীবিত করেছে, ইসলামকে যিনি জিন্দা করেছে, ওনার নাম হলো মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী। বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর গাউস হবেন হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গাউস কে? হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম। উনি আরো পরে আসবেন। তাহলে আমরা বর্তমানে যেই তরিকার ইমাম, ওনার নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী। ওনার জন্ম হয়েছিল 470 হিজরিতে, অর্থাৎ 471 হিজরির 1 রমজান। বলেন সুবহানাল্লাহ। কততে? এই যে সামনে রমজান আসতেছে না, কথা কন না কেন? খারাপ লাগতেছে? সামনে যে রমজান আসতেছে, রমজান, পহেলা রমজান, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে তাশরীফ এনেছেন, আগমন করেছেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতার নাম হলো হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, ওনার মায়ের নাম হলো সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম এমন একজন তরিকার ইমাম, আমরা যে তরিকা ফলো করি ওই তরিকার নাম হলো কাদেরিয়া তরিকা। ওই কাদেরিয়া তরিকার ইমাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। ওনার বাবার নাম হলো হযরতে আবু সালেহ মুসা জঙ্গি। ওনার নানার নাম হলো হযরতে আব্দুল্লাহ সাউমাই রহমাতুল্লাহি আলাইহি। বলছিলাম আজ থেকে প্রায় 1000 বছর আগের কাহিনী। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতার নাম হলো হযরতে আবু সালেহ মুসা জঙ্গি। উনি আপনার মতো আমার মতো যুবক, অর্থাৎ যুবক ছিলেন। আজ বর্তমানে যুবকরা কোন পথে? যুবকদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতে চাই। ও যুবক ভাইরা আমার শোনেন, আমার এই কথাগুলো হতে পারে আপনার জীবন পরিবর্তনের সুন্দর একটা আলোচনা। আপনি আমার এই কথাগুলো শুনলে বুঝতে পারবেন। শুধু যুবকদেরকে বলছি তাই নয়, বাড়িতে যারা মা বোনেরা আছেন, মা বোনেরাও আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনার যদি নিয়ত হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার এই জীবনকে আমি পরিবর্তন করব, আমার এই জীবনকে আমি আরো সুন্দর সমন্বিত করব, আমি পরকালে জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি পেতে চাই, তাহলে আমার এই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শোনেন। বলছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, উনি একজন জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। এমন একজন বুজুর্গ ছিলেন,
এমন একজন তরিকতের সুবহান ইমাম ছিলেন, উনি সব সময় রিয়াজত করতেন। ওনার নাম হলো জঙ্গি মুসা, আবু সালেহ মুসা জঙ্গি। এখন বর্তমানে যে জঙ্গি, এই জঙ্গি নয়। এখন তো মনে করে যে জঙ্গিবাদ মানে কি, এখন জঙ্গির সাথে জঙ্গিবাদ শব্দ ব্যবহার করা হয়। জঙ্গিবাদ মানে মনে করছে হুজুরাই হলো জঙ্গিবাদ, নাউজুবিল্লাহ। আসলে এই জঙ্গি মানে সেই জঙ্গি নয়। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, উনি ওই সময় তৎকালীন সময়ে আপনার মতো আমার মতো যুবক, এমন যুবক ছিলেন, তাগড়া যুবক ছিলেন, শরীরের শক্তি ছিল, রক্ত ছিল, সবকিছু ছিল, কিন্তু ওনার ভিতরে এমন আল্লাহর ভয় ছিল যার কারণে উনি দুনিয়ার কোনো হাসি তামাশার মধ্যে সময় কাটাইতেন না, খেলাধুলায় কখনো মগ্ন হতেন না। সব সময় তিনি বন জঙ্গলে এবং পাহাড়ে, পর্বতে, নদীর কিনারার মধ্যে সব সময় কি করতেন, জীবন যাপন করতে পারেন না। সুবহানাল্লাহ। একাধারে উনি রোজা রাখতেন, নফল ইবাদত বন্দেগী করতেন, কোরআন তেলাওয়াত করতেন। কখনো কখনো তিনি বনের মধ্যে থাকতেন, জঙ্গলের মধ্যে থাকতেন, আবার কখনো কখনো তিনি নদীর ধারে উনি দিন যাপন করতেন। দীর্ঘদিন উনি যখন ইবাদত করতেন, উনি যখন বন জঙ্গলের মধ্যে যখন ওনার জীবনকে পরিচালনা করতেন, দীর্ঘদিন উপবাস থাকতেন, অনাহারে থাকতেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হবে তারা সব সময় খাবার কম খাবে, পানাহার থেকে তারা বিরত থাকবে, তারা ঘুম কম পারবে, মানে রাতের বেলা তাদের ঘুম কম হবে, কিন্তু বেশি বেশি সময় তারা জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। বলেন না সুবহানাল্লাহ। এমন একজন যুবক হযরত আবু সালেহ মুসা, উনি দীর্ঘদিন বন জঙ্গলে থাকার পরে একদিন ওনার পেটের মধ্যে ভীষণ ক্ষুধার তাড়নায় পড়ে এসে নদীর রাস্তা ধরে, নদীর পাশে রাস্তা ধরে উনি হাঁটতেছেন। হাঁটার সময় দেখলেন যে পানির মধ্যে, পানির স্রোতে একটা আপেল ফল ভেসে আছে। সুবহানাল্লাহ বলে। পানির মধ্যে একটা ফল ভেসে ভেসে আসতেছে। ক্ষুধার তাড়নায় আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে, নিজেকে নিয়ন্ত্রণ না রাখতে পেরে সে ভাবলো এত ক্ষুধা লেগেছে পেটে, সে নদীর পানি থেকে ফলটাকে সে তুলে সে ভক্ষণ করলো। ভক্ষণ করার পরে একটু পরেই সে মনের মধ্যে চিন্তা হলো, যদিও বা নদীর পানিতে ভেসে আসা ফল খাওয়া কোনো অপরাধ নয়, কিন্তু পরকালে যদি আল্লাহ তাআলা আমাকে যদি জিজ্ঞাসাবাদ করে, আমার যুবক ভাইরা আমার এই কথাগুলো শোনেন। এখন বর্তমানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বড়ই গাছ আছে, সামনে কিছুদিন পরে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, বিভিন্ন ফল ফলাদির গাছ। গাছের মধ্যে আপনি অনুমতি ছাড়া ফল পেড়ে খাচ্ছেন, এটা হারাম। কথা বলেন ঠিক কিনা? বিনা অনুমতিতে আরেকটা গাছ থেকে আপনি যে ডাব পেড়ে খাচ্ছেন, ফল পেড়ে খাচ্ছেন। বিভিন্ন জায়গায় রাতের বেলা দেখা যায় মুরগি চুরি করে, হাঁস চুরি করে, গরু চুরি করে, বরকি চুরি করে যুবকরা পিকনিক খায়। কথা বলেন ঠিক কিনা? আমি কথাগুলো কি বানাই বলছি? এলাকায় আপনি খবর নিয়ে দেখেন যে এলাকার মধ্যে দেখা যায় অমুক গ্রামে একটা হাঁস নাই, হাঁস উদাও। কে খালো? এটা কি শেয়ালে খাইছে? যারা শেয়ালে খায় এরা বুঝাই যায়, আর শেয়ালে যারা না খায় ওইটাও বোঝা যায় যে কেন চুরি করছে, না যুবকরা নিয়ে গেছে, না কে নিয়ে গেছে, এরা সব বোঝে। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা মানুষের, একটা পশু হোক, প্রাণী হোক, ফল হোক, যে কিছু হোক না কেন, আপনি বিনা অনুমতিতে ওইটা ভক্ষণ করা, ধরা ছোঁয়া আপনার জন্য গুনাহ, কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই যে আজকে মাহফিলের প্যান্ডেল সাজানো হয়েছে, মাহফিলের পাশে দেখবেন দোকানপাট আছে না নাই? আছে। এই দোকানপাটে দেখবেন অনেক সময়, ভাই আমাকে 10 টাকার বুট দেন, 20 টাকা কি দেন, চানাচুর দেন, বা 20 টাকার বাদাম দেন। এই বাদাম আপনি তার সাথে দাম করতেছেন যে ভাই 100 গ্রাম বাদাম দেন। 100 গ্রাম বাদাম বলতে বলতে আপনি অলরেডি 2-4টা খায় ফেলছেন। কথা কয় না কেন? দেখি সত্য বললাম না মিথ্যা বললাম? আপনি দোকানদারের অনুমতি ছাড়া একটা যদি আপনি বাদাম খান আর সোনা বুট খান আর যেটাই খান না কেন, অনুমতি ছাড়া খাওয়া এটা হারাম।
এটা আপনার দোকানদারের কাছে মাপ চাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবো না, আমিন। আরো জোরে না আমিন। বলছিলাম হযরত আবু সালেহ মুসা পেটের ক্ষুধার তাড়নায় নদী থেকে আপেল ফলটি তুলে সে ভক্ষণ করেছে। কিছুক্ষণ পরে তার মধ্যে অনুশোচনা বোধ হলো, বলতেছে যদিও নদী থেকে ভেসে আসা ফল খাওয়া আমার কোনো অপরাধ নয়, কিন্তু পরকালে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, হো আবু সালেহ মুসা, তুমি যে ফলটা খেয়েছো এই ফলের মালিকের কাছে অনুমতি নিয়েছো কিনা? সে অনুশোচনায় পরে নিজেকে অপরাধী মনে করতেছে। মনে মনে ভাবলো, আমি এত আমল করেছি, এত আমল আল্লাহ তাআলার কাছে কবুল না হতে পারে যদি আমি মালিকের কাছে যদি আমি ক্ষমা না চাই। এজন্য নিজে ওই নদীর যেদিক থেকে পানি স্রোত যেদিকে আসছিল ওই স্রোতের দিকে সে রওনা দিয়ে দেখলেন সামনে একটা বাগান, এরপরে বাগানের দিকে যেতে যেতে দেখলেন বাগানে একটি আপেল ফলের ডাল, সেই ডালটা পানির উপর ভাসমান রয়েছে, ঝুলে রয়েছে। অনেক সময় দেখবেন একটা গাছের ডাল অনেক দূর পর্যন্ত যায়, ওই বাগানের ডাল একটা নদীর উপরে রয়েছে। উনি ভাবলেন নিশ্চয় এই ডালে যেহেতু আপেল আছে, মনে হয় এই ডালের আপেলটাই মনে হয় পেকে সে পানির স্রোতে ভেসে যাচ্ছে। সে খোঁজ খবর নিল যে বাগান যিনি পরিচালনা করে ওই বাগানের মালিক কাছে গিয়ে বললেন, ও আমার বাগানের যিনি পরিচালক, যিনি পরিচর্যা করছে, ওনাকে জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই, এই বাগানের মালিক কি আপনি? ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো উনি বললেন, না ভাই, আমি এই বাগানের